Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Good morning to all people. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. জুম্মা মুবারক। আজকে আমি তোমাদের সাথে সূরা আম্বিয়ার ৭২ নম্বর আয়াত থেকে শুরু করে আশা করছি শেষ আয়াতটুকু পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করব। তার সাথে যেটা করি পসিবল হলে অন্য আরেকটা সূরার কিছুটা নিয়ে আসবো। আশা করছি সবাই ভালো আছো, আর এই আশা নিয়েই আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আম্বিয়া আয়াত ৭২। আর তাকে দান করেছিলাম ইসহাক ও পুত্র ইয়াকুবকে, তারা সবাই নেককার। নেককার মানে কি? আল্লাহ পাকের পছন্দের বান্দা। এবং আমি তাদেরকে করেছিলাম ইমাম, তারা আমার হুকুম মোতাবেক হেদায়েত করত তাদের প্রতি নেক কাজ। নামাজ আদায় ও জাকাত প্রদানের প্রত্যাদেশ করেছিলাম, তারা আমার ইবাদত করত। সুবহানাল্লাহ। লুতকে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম এবং তাকে কুকর্মরত গ্রাম থেকে মুক্তি দিয়েছিলাম। ছিল তারা ঘৃণিত কাজে রত, দুষ্ট পাপাসক্ত কম। তাকে আমার অনুগ্রহ পুষ্ট করেছিলাম, সে ছিল ভালোদের অন্তর্গত। আর নুহকে স্মরণ করো নুহকে, সে আগে আহ্বান করলো, আমি তাতে সাড়া দিয়েছিলাম এবং নাজাত দিয়েছিলাম তাকে। নাজাত মানে শান্তি দিয়েছিলাম তাকেও তার পরিজন দিগকে মহা বিপদ থেকে। আমার আয়াতের মিথ্যাচারী কওমের বিরুদ্ধে মদত করেছি, তারা ছিল দুষ্ট দল, তাই তো সকলকে নিমজ্জিত করি। এবং স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথাও, যখন তারা ক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যখন তাতে লোকের ছাগপাল পড়েছিল, তাদের বিচার দেখছিলাম। মানে ক্ষেত মানে জমি জমার কথা বলা হচ্ছে। সুলাইমানকে এবং মীমাংসা জানায় ওদের প্রত্যেককে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। বাধ্য করেছি পর্বত পাখিকুলকে দাউদের সাথে তাসবি পাঠে আমি ছিলাম কারক। তাকে বর্ম তৈরির জ্ঞান দিয়েছিলাম তোমাদের কল্যাণে, তোমাদের আত্মরক্ষার জন্য। তবু তোমরা কি কৃতজ্ঞ হবে না? আর প্রচণ্ড হাওয়াকে সুলাইমানের অধীন করেছিলাম, তা আমার কল্যাণী দেশে তো তার হুকুমে প্রবাহিত হতো এবং আমি সবই অবহিত ছিলাম। আল্লাহ পাক মানে প্রচণ্ড হাওয়াকে মানে ঝড়কে সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং শয়তান দলের কতক তার জন্য ডুবুরির কাজ করতো, এছাড়া অন্যান্য কাজও করতো। আমি ওদের সতর্ক নজর রাখতাম। আয়ুবের কথা স্মরণ করো, সে যখন রবকে আহ্বান করে বলল, আমি দুঃখ দুর্দশায় আছি, তুমি দয়ালুদের সেরা দয়ালু। ফলে তার দোয়া কবুল করলাম, বিধরিত করলাম তার দুঃখ কষ্ট, তাকে ফিরিয়ে দিলাম তার পরিজন এবং তাদের সঙ্গে অনুরূপ আরও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইসমাইল, ইদ্রিস, জুলকিফলের কথা স্মরণ করো। ইসমাইল, ইদ্রিস ও জুলফিকলের কথা স্মরণ করো, এরা সকলেই ছিল ধৈর্যশীল। করেছিলাম তাদের আমার অনুগ্রহ পুষ্ট, ছিল তারা সৎকর্মী। স্মরণ করো জুনুনের কথা। নারাজ হয়ে সে যখন বের হলো, ভেবেছিল তাকে কোনো সংকটে ফেলবো না। পরে সে অন্ধকার থেকে ডাকলো, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পাক, আমি অপরাধী। মানে এখানে বলা হয়েছে যে জুনুনের কথা। সে ভেবেছিল যে তাকে অন্ধকারে কোনো বিপদে পড়তে হবে না, কিন্তু যখন বিপদে পড়লো তখন কাকে ডাকলো? এক আল্লাহকেই ডাকলো এবং স্বীকার করলো সে অপরাধী এবং আল্লাহর কাছে সাহায্য চাইলো। তার দোয়া কবুল করলাম এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। এভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করি। জাকারিয়ার কথাই স্মরণ করো, সে আমাকে ডেকেছিল, হে আমার আল্লাহ, আমাকে সন্তানহীন রেখো না, তুমি চূড়ান্ত উত্তরাধিকারী। তার দোয়া কবুল করলাম, দান করলাম তাকে ইয়াহ্যাকে, করলাম বন্ধাত্ব মুক্ত তার জন্য তার স্ত্রীকে। এবং উভয়ে সৎকর্মী ছিল, আগ্রহী ও ভয় সহকারে আমার ইবাদত করত এবং থাকতো তারা বিনীত। স্মরণ করো সে নারীর কথা যে রক্ষা করেছে নিজ সতীত্ব, পরে তার মধ্যে আমার রুহ ফুকি। এখানে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা। স্মরণ করো সে নারীর কথা যে রক্ষা করেছে নিজ সতীত্ব মানে ইজ্জত, পরে তার মধ্যে আমি রুহ ফুকি আর তাকে তার পুত্রকে দুনিয়ার জন্য করি এক নিদর্শন। ঈসা আলাইহিস সালাম, যার উপর ইনজিল নাজিল হয়েছিল। তোমাদের এ জাতি ছিল এক জাতি, আমি তোমাদের রব, তাই আমারই ইবাদত করো। এই যে আল্লাহ পাক মুসার উপর এক কিতাব নাজিল করেছেন,
আল্লাহ পাক দাউদের উপর করেছেন, তারপরে ঈসার উপর করেছেন। এভাবে ছোট ছোট করে কিতাব নাজিল করে প্রথমে মানব জগৎকে সাবধান করেছেন, তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র মাহে রমজানের 20 রোজার পরে যে কোনো বেজোর রাতে কোরআন অবতীর্ণ করেছেন। সুবহান আল্লাহ। আর এইটাই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। ওগুলো ছিল খণ্ড খণ্ড, কিন্তু আল কোরআনটা হচ্ছে একটা মানুষের জন্য ইহকালীন পরকালীন মানে কী করতে হবে তার পরিপূর্ণ ব্যাখ্যা দেয়া আছে। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। কিন্তু তারা নিজের কাজে বিভেদ সৃষ্টি করেছে, সকলেই আমার দিকে ফিরবে। সুতরাং মুমিন হয়ে সৎ কাজ করলে তার চেষ্টা ব্যর্থ হবে না, আমি তার জন্য তা লিখে রাখব। এবং সম্ভব নয় আমার ইচ্ছায় বিনাশকৃত পল্লীবাসীরা ফিরে আসবে যতদিন না ইয়াজুজ ও মাজুজ উন্মুক্ত প্রত্যেক উচ্চভূমি হয়ে বহির্গত হয় মানে বের হয়। খাঁটি শাস্তির ওয়াদা আসন্ন হলে কাফেরদের চোখ স্থির হয়ে যাবে, বলবে হায় দুর্ভাগ্য আমাদের, আমরা এই হতে ছিলাম গাফেল এবং ছিলাম আমরা জালিম, মাফ করো আল্লাহ। তোমরাও তোমাদের মিথ্যা মাবুদগণ হবে দুজকের ইন্ধন, তোমরা তাতে অবতরণ করবে। ওরা ইলাহ হলে কেন তাতে অবতরণ করবে? সকলেই সেখানে হবে স্থায়ী, মাফ করো আল্লাহ। সেখানে তারা করবে শোর, শুনবে না তারা কিছু। পূর্ব থেকে যাদের জন্য রয়েছে আমার কল্যাণ, তাদেরকে রাখা হবে তা থেকে দূরে। তারা ক্ষীণধ্বনিও শুনবে না, মানে আস্তে করেও শুনবে না। মন তাদের যা চায় সেখানে তা সর্বদা পাবে। মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না। কাদেরকে? যারা জান্নাতি। ফেরেশতাগণ তাদেরকে এই বলে অভ্যর্থনা করবে, এটা তোমাদের প্রদত্ত প্রতিশ্রুত দিবস। মানে ফেরেশতারা বলবে যে আল্লাহ পাক যে তোমাদেরকে বলেছিলেন ভালো কাজ করলে, নবীর সুন্নাত আর কোরআন মেনে চলে তোমরা জান্নাতি হবে, অনেক শান্তিতে থাকবে, এটা সেই দিন। সেদিন আকাশমণ্ডল লিখিত দপ্তর গুটানোর ন্যায় গুটিয়ে ফেলবে। যেভাবে সৃষ্টির সূচনা প্রথমে করেছিলাম, পরে অনুরূপ সৃষ্টি করব, ওয়াদা পূরণ আমার কর্তব্য, তাই আমি করব। এবং লিখে রেখেছি উপদেশান্তে কিতাবে আমার দাসেরাই হবে পৃথিবীর অধিকারী। এতে ইবাদতকারী লোকদের জন্য রয়েছে উপদেশ। আমি তোমায় জগতের করুণারূপে পাঠিয়েছি। বলো আমার কাছে এই ওহী প্রেরিত হয়, তোমাদের মাবুদ এক মাবুদ, তাই তোমরা মুসলমান বনে যাও। সুবহানাল্লাহ। তারপর ওরা গ্রাহ্য না করলে বলো আমি তোমাদের পরিষ্কার জানিয়েছি, জানি না তোমাদের প্রদত্ত সে ওয়াদা নিকটে না দূরে। তিনি অবহিত তোমাদের ব্যক্ত কথাও তোমাদের অব্যক্ত কর্মে। আল্লাহ পাক যে আমাদের সব কিছু জানেন, এখানে সেটা বলা হয়েছে। যা আমরা গোপনে করি, যা আমরা প্রকাশ্যে করি, যা আমরা ভিতরে রাখি, সব কিছু আল্লাহ পাক জানেন। জানি না তোমাদের পার্থিব কিছুকালের উপভোগের পরীক্ষা কিনা। রাসূল বলল, হে আল্লাহ, তুমি ন্যায় বিচার করে দাও। আমাদের আল্লাহ দয়ালু, আশ্রয়স্থল। তোমরা যা মন্তব্য করো তার বিরুদ্ধে। মানে আমাদের আল্লাহ হচ্ছেন এমন একজন মাবুদ যিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এটা যেন আমরা বিশ্বাস করি, তার মন্তব্যের বিরুদ্ধে যেন আমরা না যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা হজে চলে এসেছি। সূরা হজ আয়াত 22, মাদানী 103, আয়াত আছে 78টি, রুকু 10টি। প্রথমে আমরা তাৎপর্য জানব, তারপরে শুদ্ধ বাংলা অর্থ প্রতিদিনের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ। সূরা আল হজের তাৎপর্য হলো এটি হজ ইবাদতের আধ্যাত্মিক ও ব্যবহারিক দিক, আল্লাহর একাত্মবাদ, পরকালীর প্রস্তুতি, মুসলিম উম্মার ঐক্য এবং অর্থনৈতিক কল্যাণের উপর জোর দেয়। এটি মক্কি ও মাদানী আয়াতের মিশ্রণে গঠিত এক হজের প্রকৃত শিক্ষা, যেমন আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি বিশ্বাস, মানবজাতির পারস্পরিক ভ্রাতৃত্বের বার্তা বহন করে। প্রধান তাৎপর্যসমূহ। হজের শিক্ষা। এটি হজের বাহ্যিক রীতিনীতির যেমন ইহরাম, পাশাপাশি এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে, যা আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য মানে কাছে আনার জন্য শিক্ষা দেয়, আমাদেরকে আল্লাহর কাছে নেয়ার জন্য শিক্ষা দেয়। আল্লাহর একাত্মবাদ।
সূরাটি আল্লাহর একাত্মবাদ মানে তাওহীদ এবং তার প্রতি একনিষ্ঠতার মানে ইখলাস উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। পরকালের স্মরণ, এহরামের পোশাক কাফনের সাদৃশ্য বহন করে, মানে এহরাম সময় যে পোশাকটা হজযাত্রীরা পরেন তোমরা দেখতে পাও সাদা ধবধবে, এটা কাফনের সাদৃশ্য বহন করে, যা মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়ার মোহতে থেকে মুক্ত থাকতে উৎসাহিত করে। মুসলিম ঐক্য ভ্রাতৃত্ব, হজের মাধ্যমে বিশ্বের সকল প্রান্ত থেকে আসা মুসলিমদের মিলন ঘটে, যা মুসলিম উম্মার ঐক্য পারস্পরিক ভ্রাতৃত্বের এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করে। সুবহানাল্লাহ। ইসলামের নিদর্শন, এতে সুস্পষ্ট নিদর্শন মানে আয়াত রয়েছে যা আল্লাহ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস এবং ইবাদতের গুরুত্ব বোঝায়। নৈতিক অর্থনৈতিক দিক, এটি শুধু ইবাদত নয় বরং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার একটি মাধ্যম হিসেবেও হজের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করে। প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়া, প্রতিপালককে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তার ডাকে সাড়া দেয়া। ইব্রাহিম আলাইহিসসালামের ঘোষণায় যেমন মানুষ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আল্লাহর ঘরে এসেছে, তেমনি মানুষকেও এই আহ্বানে সাড়া দিতে বলা হয়েছে। মোট কথা সূরা আল হজকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে উপস্থাপন করে, যেখানে ইবাদত, আধ্যাত্মিকতা, সামাজিকতা ও অর্থনৈতিক দিকগুলো সমন্বিতভাবে আলোচিত হয়েছে। সূরা হজ বাংলা অর্থ, বিসমিল্লাহির রহমানির রহিম। হে লোক সকল, তোমাদের রবকে ভয় করো, কিয়ামতের আলোড়ন ভীষণ ব্যাপার। তোমরা যেদিন তা দেখবে সেদিন প্রত্যেক ধাত্রী স্বীয় দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী স্বীয় গর্ভ ত্যাগ করবে এবং তুমি লোকদেরকে মাতাল দেখতে পাবে অথচ তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু আল্লাহর আযাব বড়ই কঠিন। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিনকে ভয় করতে, মানে প্রত্যেক ধাত্রী স্বীয় দুগ্ধ পোষ্য মানে যে বাচ্চা দুধ খায় তাকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী গর্ভ ত্যাগ করে বাচ্চা জন্ম নিয়ে নিবে এবং লোকদিগকে তোমরা মাতাল অবস্থায় দেখতে পাবে অথচ তারা কোনো নেশা করেনি। মানুষের অজ্ঞানতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং অনুসরণ করে প্রতি বিদ্রোহী শয়তানের, তার সম্বন্ধে লিপিবদ্ধ হয়েছে, মানে তাদের সম্বন্ধে সব লিখে রাখা হয়েছে। যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে সে তাকে ভ্রান্ত করবে এবং দোজকের আযাব প্রদর্শন করবে। হে লোকগণ, যদি তোমরা পুনরুত্থান সম্পর্কে, মানে যে কিয়ামতের পরে যে আমাদেরকে পুনরায় জীবিত করবেন, বিচার করবেন, সেটা সম্পর্কে সন্দিগ্ধ হও, তবে দেখো আমি মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর শুক্র হতে, তৎপর জমাট রক্ত হতে, তারপর আকৃতি ও আকৃতিহীন মাংসপিণ্ড হতে তোমাদের কাছে প্রকাশ করার জন্য, এবং আমি যাকে এক নির্দিষ্ট কাল যাবৎ গর্ভে মানে রেখে দেয় তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের কারো মৃত্যু ঘটে, আবার কাকেও পরিণত অকর্মণ্য বয়সে পৌঁছানো হয়, ফলে তারা কিছু জেনে পরে অজ্ঞ হয়ে যায় এবং তুমি জমিনকে দেখো শুষ্ক, অতপর পানি বর্ষণ করলে তা হয় সজীব এবং নানা রকম সুন্দর উদ্ভিদ উৎপন্ন করে। এসব হয় এই জন্য যে আল্লাহই পরিপূর্ণ সত্তা, তিনি মুর্দাকে জিন্দা করেন, মানে মৃতকে বাঁচিয়ে দেন, তিনি সব কিছুতেই শক্তিশালী। কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ কবরস্থগণের আবার পয়দা করবেন, মানে যারা কবরে শুয়ে আছে তাদেরকে আল্লাহ পাক সে কিয়ামতের দিবসের পরে আবার উঠাবেন। আর এমন লোকও আছে যে বিনা জ্ঞানে, বিনা দলিল, বিনা স্পষ্ট কিতাবে আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। মাফ করো আল্লাহ। আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে ভ্রষ্ট করার জন্য, মানে দূরে নিয়ে আসার জন্য, তার জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা, কিয়ামতে আমি তাকে দহন আযাব ভোগ করাবো। মাফ করো মালিক। এটা তোমাদের হস্তদয়ের, মানে এটা তোমাদের হাতের কৃতকর্মের ফল, মানে যা তোমরা করেছো, যা আমরা করি তার ফল আমরা সেই জীবনে ভোগ করব। এবং আল্লাহ বান্দাদের উপর জুলুমকারী নন। কোনো লোক এমন যে সন্দিহান অবস্থায় আল্লাহর ইবাদত করে, তার কল্যাণ হলে তাতে তার মন প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে হয় সে ক্ষতিগ্রস্ত ইহকাল ও পরকাল। এটা একান্ত সুস্পষ্ট ক্ষতি। মানে কি বলছে, অনেকে আছে সন্দেহ করে ইবাদত করে কিন্তু তার মধ্যে সন্দেহ রাখে যে আসলে কি আল্লাহ সত্যি কি না। আল্লাহ আমাদেরকে মাফ করো, সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। বা এগুলা ঠিক কিনা এরকম ছন্দি, মানে মনের মধ্যে সন্দেহ রাখে, তারা
স্পষ্ট ক্ষতির মধ্যে আছে। ওরা আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকে যা তাদেরকে উপকার করতে পারে না ক্ষতিও। এটা চরম ভ্রষ্টতা। ওরা এমন কিছুর ইবাদত করে যার উপকার অপেক্ষা ক্ষতিই নিকটতম। মানে কিছু কিছু মানুষ এমন কিছুর ইবাদত করে যেটা লাভ তো হবেই না, কিন্তু ক্ষতি হবে অনেক বেশি। এমন বন্ধুও মন্দ, এমন সঙ্গীও মন্দ। আল্লাহ মুমিন ও কর্মীদিগকে দাখিল করবেন জান্নাতে, যার নিচে দিয়ে প্রবাহিত হবে নদ নদী। আল্লাহ যা চান তা করে ছাড়েন। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ ইহকাল ও পরকালে সাহায্য করবেন না, তবে সে গৃহ ছাদে টানিয়ে নিজেকে জমি হতে বিচ্ছিন্ন করুক, পরে দেখুক তার প্রতিক্রিয়া ও তার আক্রোশ এতে নির্বাপিত হয় কিনা। এভাবে আমি কোরআনকে সুস্পষ্ট প্রমাণ পুঞ্জি রূপে অবতীর্ণ করেছি। মনে রেখো, আল্লাহ যাকে চান তাকে পথ দেখান। সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদের করে নাও, আমিন সুম্মা আমিন। হে মুসলিমগণ, ইহুদি, সাবেরি, নাসারা, মাসুস, মুশরেক, এদের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন মীমাংসা করে দেবেন। আল্লাহ সব কিছুই অবহিত আছেন। তুমি কি দেখতে পাও না আল্লাহকে যত সব আকাশভূমিতে আছে? চন্দ্র মানে চাঁদ, সূর্য, সর্ব নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু সিজদা করে মানব গোষ্ঠীর অনেকের আবার অবধারিত আছে শাস্তিও। আল্লাহ যাকে হেয় করেন তাকে কেউই সম্মান করার থাকে না। আল্লাহ যা চান তা করেন। এই দুই দল স্বীয় আল্লাহর ব্যাপারে বিতর্ক করে। তারপর কাফেরদের জন্য আগুনের বস্ত্র কাটা হবে, ঢালা হবে তাদের মাথার উপর ফুটন্ত পানি, যাতে তাদের উপরের বস্তু চামড়া খসে পড়বে। ওদের জন্য নির্ধারিত লোহার মুগুর যন্ত্রণায় কাতর হতে বের হতে চাইলে ফিরিয়ে দেওয়া হবে। তাতে বলা হবে, জ্বলন্ত আযাব আস্বাদন করতে থাকো, মাবুদ মাফ করো। নিশ্চয়ই আল্লাহ মুমিন এবং নেককারগণকে এমন উদ্যান সময় প্রবেশ করাবেন যার নিম্ন দিয়া নহর প্রবাহিত, তাতে থাকে পরিধান করানো হবে সোনার বালা ও মুক্তা, তাতে পোশাক হবে তাদের রেশমের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাদেরকে সৎ কথায় অনুগামী করা হয়েছিল আর চালিত হয়েছিল প্রশংসনীয় পথে। যারা কুফরি করে এবং বাধা দেয় আল্লাহর পথ মসজিদ হেরেম হতে, যাকে আমি সমুদয় মানবের জন্য সম্মানের করেছি ও বহিরাগতদের জন্য, তাতে সে ইচ্ছাপূর্বক অন্যায়ভাবে ধর্ম বিগড়িত কাজ করে, তাকে আমি কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। সেই দল অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের করোনা, আমিন সুম্মা আমিন। এবং আমি ইব্রাহিমকে বাইতুল্লাহের স্থান নির্দিষ্ট করে বলেছিলাম, আমার সাথে কোনো কিছু শরিক করো না, পবিত্র রেখো আমার গৃহ তাওয়াফ, মানে এটা কথা বলেছে, কাবা ঘরের কথা, কিয়াম ও সেজদাকারীর জন্য। এবং লোকদের মধ্যে ঘোষণা করো, হজের তারাই কাবার দিকে পদব্রজে মানে পায়ে হেঁটে এবং ক্লিষ্ট দুরাগত উষ্ট্র আরোহণে আগমন করবে, দূর দূরান্ত পথ অতিক্রম করে। মানে হজে আসতে বলা হয়েছে। আগেরকার দিনে তো কোনো প্লেন ছিল না, গাড়ি ছিল না, মানুষ পায়ে হেঁটে বা উঠে চড়ে মাসের পর মাস লেগে যেত তাদের হজে আসতে, তবু তারা হজে আসতো। সুবহানাল্লাহ। যাতে তারা লাভ করে তাদের কল্যাণ ও যাতে একই নির্ধারিত দিনে আল্লাহ প্রদত্ত চতুষ্পদ পশু জবেহকালে আল্লাহর নাম নিতে পারে, সুতরাং তা হতে খাও এবং দুর্দশা অভাবগ্রস্ত খেতে দাও। মানে হজে যাওয়ার পরে মানে আল্লাহ প্রদত্ত, যেটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, এরকম 4 পাই পশু জবে করার সময় আল্লাহর নাম নিতে বলা হয়েছে এবং নিজেদেরকে খেতে বলা হয়েছে, অসহায়কে খেতে দিতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তারপর যেন নিজেদের পরিচ্ছন্ন করে, পূরণ করে তাদের ইচ্ছে এবং আতিক গৃহে তাওয়াফ করে। এটাই নিয়ম, যে কেহ স্বীয় রবের মানে আল্লাহর কর্তৃক প্রবর্তিত হুকুমের সম্মান করবে তার জন্য তা উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হবে সমস্ত পশু ব্যতীত যেগুলি উল্লেখ করা হয়েছে, মানে সমস্ত পশুই তোমাদের জন্য হালাল, কিন্তু যেগুলো কোরআনে হারাম বলে উল্লেখ করা হয়েছে সেগুলো ছাড়া। তোমরা মূর্তিরূপ নাপাক বর্জন করো মিথ্যাচার। বলছে মিথ্যা থেকে দূরে থাকো, মূর্তি পূজা করো না। আল্লাহর প্রতি বিনীত হয়ে এবং তার সাথে কাকেও অংশীদার না বানিয়ে যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আসমান হতে পড়ে পাখিরা তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বায়ু তাকে নিয়ে দূরে নিক্ষেপ করলো, এটাও বিধান। কেউ আমার স্মারকের সম্মান করলে তা হয় তার হৃদয়ের ধর্ম অনুরাগ হতে। এসব পশুতে নির্দিষ্টকাল তোমাদের নানা উপকার আছে।
তৎপর ওসবের কোরবানি ছিল আতিগৃহের নিকট। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, যাতে তাদের রিজেক স্বরূপ প্রদত্ত আনআম জবাইকালে লয় আল্লাহর নাম। তোমাদের ইলাহ একই ইলাহ, তাই করো তার সমীপে আত্মসমর্পণ। সুসংবাদ দাও বিনীতগণে। বলছে তোমাদের আল্লাহ তো একজনই, তার কাছেই মাথা নত করো এবং সুসংবাদ দাও যারা আল্লাহকে মানে এবং তার সাথে কাউকে শরিক করে না। সুবহান আল্লাহ। যারা এমন যে তাদের অন্তর আল্লাহর নাম উল্লিখিত হলে সন্তুষ্ট হয়ে পড়ে, তাদের উপর আপতিত মুসিবতে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। আল্লাহ পাক বলেছেন যারা এমন তাদের কাছে আল্লাহর নাম বললে তারা ভিতর থেকে ভয় পায়, তাদের উপর মুসিবতে তারা ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে, আল্লাহ যে রিজিক দিয়েছেন হালালভাবে সেই রিজিক তারা হতে ব্যয় করে। এবং উস্ত্রীকে দিয়েছি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন, এতে নিহিত আছে তোমাদের কল্যাণ। সুতরাং ওদের দাঁড় করিয়ে জবেহকালীন আর লইবে আল্লাহর নাম, উটকে দাঁড় করিয়ে জবা করার কথা বলা হয়েছে। তৎপর উট ঢলে পড়লে তা হতে খাও ও আহার করাও। যে প্রার্থী নর নারী উভয়কে এভাবে ওদের তোমাদের অধীন করেছে, যেন থাকো কৃতজ্ঞ। আল্লাহর কাছে ওদের গোশত বা রক্ত কোনোটাই পৌঁছবে না। আল্লাহর কাছে পৌঁছবে আমাদের সততা এবং আল্লাহ ভীরতা, আল্লাহর হুকুম যে মেনে চলার চেষ্টা করছি সেগুলো। এভাবে তো তোমাদের তিনি অধীন করেছেন। আল্লাহ তোমাদের পথ দেখিয়েছেন, এর কৃতজ্ঞতা স্বরূপ তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারো। সাধুতে তাই সুসংবাদ দাও। আল্লাহ মুমিনদের রক্ষা করেন। আল্লাহ দাগাবাজ কাফেরদের কখনো পছন্দ করেন না। যুদ্ধ আক্রান্তগণে যুদ্ধের অনুমতি প্রদত্ত হলো, যেহেতু তারা নির্যাতিত। আল্লাহ তাদেরকে সাহায্য করতে একান্ত সক্ষম। সুবহান আল্লাহ। তারা নিজ ঘর দৌড় হতে একেবারে অন্যায়ভাবে বহিষ্কৃত হয়েছে যে তারা বলে আমাদের রব আল্লাহ। যদি না আল্লাহ মানুষের একদলকে অপর দল দিয়ে পরাভূত করতেন, তবে নিজ নিজ যুগে নাসারাদের আশ্রম ও গির্জা, ইহুদিদের উপাসনালয় আর বিপুল পরিমাণে আল্লাহর জিকের হওয়া মসজিদ বিধ্বস্ত হতো। আল্লাহ তাকে সাহায্য করবেন যে নিজে নিজেকে সাহায্য করে। আল্লাহ শক্তিমান প্রতাপশালী। সুবহান আল্লাহ। আমি তাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠা করেছি, তারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে, ভালো কাজের হুকুম দেয়, মন্দ কাজ করতে নিষেধ করে। সর্বকর্মের পরিণাম আল্লাহরই হাতে। আল্লাপাক কি বলেছেন? আল্লাপাক যারা সৎ বান্দা তাদেরকে বলেছেন যে তারা নামাজ পড়ে, তারা জাকাত দেয়, তারা মানুষকে ভালো কাজ করতে বলে, মন্দ কাজ থেকে দূরে থাকতে নিষেধ করে, তারাই হলো আল্লাহর পেয়ারে বান্দা। সুবহান আল্লাহ। লোক তোমায় মিথ্যাবাদী বললে তাদের পূর্বে নূহ, আদ, সামুদ কওমেরাও মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাপাক বলেছেন যে নবী রাসূলদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিল, আর আমরা তো সাধারণ মানুষ। সুতরাং যদি আল্লাহ এবং নবী রাসূলকে আমরা অনুসরণ করতে চাই, কেউ মিথ্যা অপবাদ দিলে আমরা সেটা থেকে দূরে থাকব এবং নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা, বলার, ইবাদত করার চেষ্টা করব। সুবহান আল্লাহ। আমরা আজকে সূরা হজের 1 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত শুদ্ধ, সহি, সহজভাবে বাংলা অর্থ শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি সবাই প্রতিদিনের মতো শুনবে এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে, তাহলে অনেক সওয়াবের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। টেক কেয়ার অল গাইজ। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন।